হ্যালো ফ্রেন্ডস, আজকে কালকে রাতে আলুর দম করেছিলাম। আজকে ভাবলাম যে ফুলকপি আছে, একটু ফুলকপিটা দিয়ে করি, পরোটা করি, ফুলকপির পরোটা। তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তেলে একটু হলুদ নুন দিয়ে নিয়েছি, তেলটা যাতে না ছিটকা। তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি সব দিয়ে দিলাম। ফুলকপিটা সেদ্ধ করে তারপরে সেটা গ্রেট করে নিয়েছি। বন্ধুরা, হ্যাঁ, ভাবলাম শীতের দিন আছে, একটু ফুলকপি আছে, একটু ফুলকপিটা দিয়ে আলুর দম, তো ছোটো আলুর দম দিয়ে এই মন্ডটাও করে রেখেছি। এরপরে পরোটাটা করব। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে ভেজে পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি সব একসাথে দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, গরম মশলা, ভাজা মশলা সব একবারে দিয়ে দিয়েছি। সব দিয়ে এবার এটাকে কষিয়ে মিষ্টি দিয়ে লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে। তোমরা একটু দেখো কেমন হয়েছে, সেটাই দেখো। ফুলকপিটা গ্রেট করে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়ে তারপরে ফুলকপিটা গ্রেট করে নিয়েছি। এর মধ্যে ভাজা মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে এই নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করতে হবে। একটু এই পুরটা তৈরি করছি। পুরটা তৈরি করছি। ভাবলাম আলুর দমটা আছে, একটু ফুলকপিটা দিয়ে কয়েকটা পরোটা করব। হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করো বা একটু কমেন্ট জানিও, তাহলে আমার একটু ভালো লাগবে। হ্যাঁ, একটু লাইক কমেন্টে দিও, তাহলে আমার ভালো লাগবে যে তোমরা দেখেছ। প্লিজ এটা করো। হ্যাঁ, এবার ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই হয়ে এসছে, মজে এসছে। এবার ধনেপাতা আর মিষ্টিটা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা মিষ্টি দিয়ে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে করতে পারো। পেঁয়াজ দিয়ে
একটু আদা রসুন দিয়ে ভেজে ভেজে এইভাবে তোমরাও পুর করে তারপরে পরোটাটা করতে পারো। খারাপ লাগবে না, ভালোই লাগবে, আমার তো মনে হয় খারাপ লাগবে না। থ্যাংক ইউ বন্ধুরা, মোটামুটি হয়ে এসছে, আর একটু কষবে, মজাও, তারপরে নামিয়ে নেব। এই মন্ডটা পাশে করে রেখেছি, এটা দিয়ে পরোটাটা তৈরি। থ্যাংক ইউ।